নমস্কার বন্ধুরা, আজকে আমাদের ধামচা আলু দিয়ে মুরগির ঝোল হবে। খুবই নর্মালভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপি বানাবি আজকে আপনাদের কাছে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, খুবই ভালো লাগবে। আর দিদি এসছে, ওইদিকে কাজ চলছে, আমাদের মেন ক্যামেরাম্যান মানে তোমাদের দাদাভাই কাজ করছে। আমাদের রান্নাঘরটা ভেঙে চলে গেছিলো, সেই রান্নাঘরটাকে এখন ঠিক করছে। তো এইটা আলু কেটে নিচ্ছে। আলুগুলোকে দুটো ভাগ করবে, ঠিক আছে? পেঁয়াজগুলো আমি ছাড়িয়ে নিই, তুমি আলুগুলো ছাড়াও। বেশি আলু? হ্যাঁ হ্যাঁ। আর আমাদের কাঁঠাল গাছে আশা করি এবছর মোচা কাঁঠাল হবে। কাঁঠাল গাছে কিন্তু দেখো ছোটো ছোটো মোচার মতন এরকম বেরিয়েছে। শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বেটে নেব। এখানে আমি কটা শুকনো লঙ্কা নিয়েছি আর কটা কাঁচা লঙ্কা নিয়েছি, বেটে নেব। ওইদিকে দিদি পেঁয়াজ আলু ছাড়িয়ে নিচ্ছে। গাছ ছেড়ে না, গাছ ছেড়ে না কিন্তু। আমাদের বাইরে আসলে মশলা বাটা হয়, জানো তো, ঘরে আর মশলা বাটা হয় না। কে বাটে? আর শুকনো লঙ্কার টেস্টই একটা আলাদা, কি বলো? বাটা দিয়ে টেস্ট আলাদা থাকে, বাটা মশলার। মিক্সিতে পেশা একটা টেস্ট আলাদা, আর সিলে একটা পেশা টেস্ট আলাদা। তো এখন আমি বাইরে রান্না করলে এখন সিলেই এখন পিসি। শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে। বলো বাবু। যাস না জেঠুর সাথে যাবি না কিন্তু। অল্প পেঁয়াজ বেটে নেব। কিছু পেঁয়াজ গোটা থাকুক আর কিছু পেঁয়াজ বেটে নি, কি বলো? পেঁয়াজটা আমি আদা বাটা করে বেটেছি, এরকম পেঁয়াজটা বেটেছি। কড়াইতে তেল দিয়ে দেবো। তেল দিয়ে এবার মাংসের আলুটা ভেজে নেব। তোমাকে বকছে না, চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, এখানে রাখলাম। দিদি রান্না করছে আজকে, আর দিদির রান্না কিন্তু সম্পূর্ণটাই আলাদা। দিদি বলতে আমরা দুই যা, তো অনেকদিন পরে এসছে। আসতে বলি আসতে আসো আসে না, টাইমই হয় না। বলো যে দাদার অপারেশন হয়েছিল, বলবো না। আবার ধুলো হচ্ছে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিচ্ছি। দিয়ে দেবো। হয়েছে লাল লাল। এবার মশলাগুলো দিয়ে দেবো।
কি বাটা বলে, এই যে পেঁয়াজ বাটা, তুমি একটু এগিয়ে বসো। পাকা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা, মশলা দিয়ে এবার কষাবো। দিদি তো কাঠে রান্না করার অভ্যাস নাই, ওই জন্য একটু রান্না করতে অসুবিধা আদা হচ্ছে রসুনের কাঠে। পেস্ট, হ্যাঁ আমি করি না তো কাছে, আমার অসুবিধা হয়। আর দিদি রান্না কিন্তু ও দেখাচ্ছে তুমি তো। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে, এবার টমাটোগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ, ধনের গুঁড়ো, এক চামচ করে দিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। আজকে চিকেনটা কিন্তু খুবই ঝাল ঝাল হবে। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো দিদি। দিদি যা সুন্দর রান্না করে, আঙুল একদম কেটে কেটে কিন্তু খেতে ইচ্ছে করে। আজকে দিদি রান্না করছে আর আমি হেল্পার, সব এগিয়ে গিয়ে দিচ্ছি। এমনি দিন তো আমি একা রান্না করি, আজকে আর আমি রান্না করছি না। ভালো করে মশলাটাকে কষাবো। কি হলো কি হলো? জল দিয়ে দাদাটাকে জলে দিতে। আমি না, ও জলের বোতল দেখেছি, জল আমার কি রান্নাঘরের কাজ জোর কদমে চলছে। নিজেরাই মিস্ত্রি বলো। মিস্ত্রি পাওয়া এখন মুশকিল, ইঞ্জিনিয়ার পাওয়া যাবে, মিস্ত্রি পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। অটোপাস মিস্ত্রি দেখে যাতে লোক কিন্তু জল নিয়ে হ্যাঁ। মাংসগুলো দিয়ে দেবো, চিকেনগুলো দিয়ে দেবো এবার। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিল। কি হয়েছে দেখ, যা তুই খেলবি তো খেল। ফুটতে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার 20 মিনিটের মতন একটু জাল হোক। চিকেনটা আমার হয়ে গেছে, এবার ওপর দিয়ে একটু গরম মশলা ছিটিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো। হাতাটা নিয়ে চলে গেছি।
দাঁড়া শোনো, হ্যাঁ হ্যাঁ। এইবার আমি খেয়ে দেখবো আর তোমাদের জানাবো। দেখো চিকেনটা কি সুন্দর সেদ্ধ হয়েছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে, রান্নাটাও খুব ভালো হয়েছে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা। বলেছি না দিদির রান্না কিন্তু খুবই ভালো, আমার থেকেও দিদির রান্না ভালো। আবার বটিটা ধরে যায়, খুব সুন্দর হয়েছে, নরম সুন্দর তো হবেই, রান্না করেছে। না না সম্পর্ক বানিয়ে বলছে। বানিয়ে কেন বলবো, তুমি রান্না সত্যি খুবই ভালো করো, আমার থেকেও রান্না ভালো করো। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে চিকেন। আজকে তো দিদি রান্না করেছে, ভালো হলেও জানাবে আর খারাপ হলেও জানাবে যে চিকেন রান্নাটা কেমন হয়েছে। ধামসা আলু দিয়ে চিকেনের ঝোল, তার সঙ্গে আছে টমেটো পোড়া। ওকে টাটা, বাই বাই। আর